নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। গতকাল ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির সঙ্গে ড্র করেছে, কোনো গোলই হয়নি, গোললেস ড্র। এবং ম্যাচটা দীর্ঘক্ষণ ম্যাড়ম্যাড়ে হয়েছে, বিশেষ করে ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল খেলতেই পারেনি। সেকেন্ড হাফে গিয়ে ইস্টবেঙ্গল কিছুটা ভালো খেলেছে এবং গোল করার সুযোগও পেয়েছিল। ভাগ্য খারাপ, তাই ক্রসবার বা পোস্টে লেগে ফিরে এসছে 2 থেকে 3টে শট। বিশেষ করে রশিদের জন্য তো আফসোস হচ্ছে, ওটা গোল হলে বা মিগুয়েলের শটটা যদি গোল হতো তো ম্যাচের ফলাফলটা অন্যরকম হতো আর লিগ টেবিলে অন্য ছবি দেখা যেত। যাই হোক, লিগ টেবিলে ইস্টবেঙ্গল এখনো 1 নম্বর স্থানে রয়েছে, শীর্ষে রয়েছে, যতক্ষণ পর্যন্ত না মোহনবাগানের ম্যাচটা হচ্ছে। এ কারণেই বলছি, মোহনবাগান যদি আজকে ইন্টার কাশিকে হারিয়ে দেয় তাহলে তারা 24 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে যাবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চলে আসবে দ্বিতীয় স্থানে। ইস্টবেঙ্গলের হাতে এখনো 2টো ম্যাচ আছে, মোহনবাগানের হাতে 3টে ম্যাচ আছে। মোহনবাগান ইন্টারকাশির বিরুদ্ধে খেলবে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে এবং স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। তো ইস্টবেঙ্গলকে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে অতি অবশ্যই ডার্বি জিততেই হবে। ইস্টবেঙ্গল যদি পাঞ্জাবকে হারিয়ে দিত তাহলে ডার্বিতে অনেক নিশ্চিন্তে নামতে পারতো, ম্যাচটা ড্র করলেই ইস্টবেঙ্গলের সামনে বড় সুযোগ ছিল। বাট ইস্টবেঙ্গল নিজেদেরকে সমস্যায় ফেলেছে। বলা যেতে পারে পাঞ্জাব দুর্দান্ত খেলেছে, ইস্টবেঙ্গলের বেশ কিছু রণকৌশল নিয়ে প্রশ্ন থেকে যেতে পারে। সাউল ক্রেসপোর হঠাৎ চোট পেয়ে যাওয়া, ম্যাচের আগে আগে চোট পেয়ে যাওয়াটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো এই অবস্থায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল যখন একটা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে, আমি বলেছিলাম আগের দিনই যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে খামোখা সন্দীপ নন্দী, রহিম নবীদের তুলনা করা নিয়ে বলেছিলাম, হয়তো তিনি ঠিকই বলেছেন, এটাও বলেছি যে হয়তো অস্কার ঠিকই বলেছেন, কিন্তু টাইমটা কোথাও গিয়ে একটু সমস্যা। অস্কার হয়তো পরে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে বলতে পারতেন, কারণ এই লোকগুলো দাঁত নখ বার করে রয়েছে কখন অস্কারকে কামড়াবে। সৌভিক চক্রবর্তীকে ফার্স্ট ইলেভেনে রাখা নিয়েও প্রশ্ন থাকতে পারে। সৌভিক অতি দ্রুত ইয়েলো কার্ড দেখে তাকে বসিয়ে দেওয়া হয়, যেটা নিয়ে তিনি ম্যাচের পরেও ক্ষুব্ধ ছিলেন দেখা গেল। বোধহয় তিনি বলতে চাইছিলেন যে তিনি তো ম্যাচটা জিতিয়ে দিচ্ছিলেন। তবে হ্যাঁ, যে প্রফসু খান গিলকে নিয়ে আমারও প্রশ্ন ছিল, বহুবার বলেছি যে ওকে দেখলে আমার একটু টেনশন হয়, ভয় লাগে। বাট গতকাল ওর জন্যই বলা যেতে পারে ম্যাচটা ইস্টবেঙ্গল হারেনি, নাহলে কিন্তু ইস্টবেঙ্গল হেরেও যেতে পারতো, একটা সময় কিন্তু তেমন পজিশনও হয়েছিল। ফর গড সেক, ইস্টবেঙ্গল যথেষ্ট সেকেন্ড হাফটা যথেষ্ট ভালো খেলেছে এবং এই লড়াইটা রয়েছে যে তারা 8টা ম্যাচ আনবিটেন রয়েছে। 8টা ম্যাচ আনবিটেন থাকাটাও একটা রেকর্ড। এবং সবকিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গল হয়তো এএফসি খেলতেও পারবে, তেমন একটা চান্স তৈরি হয়েছে। এখন ইস্টবেঙ্গলকে বাকি 2টো ম্যাচ অতি অবশ্যই জিততেই হবে, আর কোনো উপায় নেই। সবকটা ম্যাচই তো ইস্টবেঙ্গলের কাছে ফাইনাল। তো এই ফাইনাল ম্যাচ দুটো ইস্টবেঙ্গলকে খেলতে হবে, বিশেষ করে ডার্বি তো আরো ফাইনাল। মোহনবাগান যদি জিতে যায় ইন্টারকাশির বিরুদ্ধে তাহলে তাদের হবে 24 পয়েন্ট, 21 পয়েন্ট রয়েছে, 24 পয়েন্ট হবে, সেক্ষেত্রে তারা 1 নম্বরে চলে যাবে। ইস্টবেঙ্গলের হচ্ছে 10টা ম্যাচ খেলে 22 পয়েন্ট। ইস্টবেঙ্গলের কাছে, সরি, 11টা ম্যাচ খেলে 22 পয়েন্ট। ইস্টবেঙ্গলের কাছে 2টো ম্যাচ আছে। মোহনবাগান 10 ম্যাচ খেলে 21 পয়েন্টে দাঁড়িয়ে আছে। তো ইস্টবেঙ্গল যদি পরপর 2টো ম্যাচ জেতে তাহলে তাদের হবে 27 পয়েন্ট। আর মোহনবাগান যদি এর মধ্যে 2টো ম্যাচ জেতে, একটা হেরে যায় 2টো ম্যাচ জেতে, তাহলে তাদের হবে 27 পয়েন্ট। না, সরি, এটা ভুল বললাম। যদি ইস্টবেঙ্গল 2টো ম্যাচ জেতে তাহলে 3 3 6 আর 22, 28 পয়েন্ট হবে। মোহনবাগান যদি 2টো ম্যাচ জেতে, আমি যদি ধরে নিই যে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতেছে, ডার্বি জিতবে, তাহলে মোহনবাগানের হবে 27 পয়েন্ট। তো ডেফিনেটলি ইস্টবেঙ্গল উইল বি দ্য চ্যাম্পিয়ন। তাই ইস্টবেঙ্গলের এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার আশা স্বাদ সবটাই রয়েছে, শুধু ম্যাচগুলো জিততে হবে। এবং ডার্বি হচ্ছে কিন্তু ফাইনাল। আর যদি মোহনবাগান আজকে হেরে যায় বা ড্র করে তাহলে কিন্তু মোহনবাগান তলিয়ে যাবে, এটুকু বলতে পারি। এবং মোহনবাগানের যদি হার হয় তাহলে মোহনবাগানের সামনে বড় বিপদ। মোহনবাগান যেভাবে এফসি গোয়ার সঙ্গে পয়েন্ট লস করেছে সেটা নিয়ে তারা এখনো টেনশনে রয়েছে। আজকে আপুইয়ার হয়তো সে নাও খেলতে পারে। মোহনবাগান প্রচুর কর্নার পেয়েছে কিন্তু গোল করতে পারেনি, এইগুলো লুবেরাকে ভাবাচ্ছে। তবে ইন্টারকাশি তুলনামূলকভাবে মোহনবাগান যাদের সাথে খেলেছে বা মোহনবাগানের মতন টিমের কাছে ইন্টারকাশি একটু দুর্বল টিম।
কোচ যদি অ্যান্টনিও লোপেজ হাবাস থাকতেন তাহলে একটা কথা ছিল, হাবাস হারার আগে হারেন না। তো হাবাস এই ম্যাচের আগে আগে তিনি পদত্যাগ করেছেন, বেতন ফেতন নিয়ে কিছু সমস্যা রয়েছে ওই টিমটাতেও। তো সে কারণে অভিজিৎ মন্ডল গোলকিপার কোচ, তাকে কিন্তু হেড কোচ এখন করে দেওয়া হয়েছে বাদবাকি যে 3টে ম্যাচ রয়েছে ইন্টারকাশি তার জন্য। এখন অভিজিৎ মন্ডলের কাছে একটা প্রুফ করার সুযোগও রয়েছে যে মোহনবাগানের মতন টিমকে আটকে দেওয়ার, যদি ম্যাচটা ড্র করে দিতে পারে বা ম্যাচটা যদি হারিয়ে দিতে পারে কোনোভাবে মোহনবাগানকে, তাহলে তো সোনায় সোহাগা। যদি মোহনবাগান ইন্টারকাশির বিরুদ্ধে হেরে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপটা মোটামুটি লিখে দেওয়া যেতে পারে, মোটামুটি লিখে দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে দুটো টিমেরই কিন্তু ডার্বিটা জিততেই হবে। এখন ইস্টবেঙ্গল ডার্বিটাই পাখির চোখ করছে। ডার্বি জিতলে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হয়ে যাবে। এক ডার্বি জেতা মানেই চ্যাম্পিয়ন ধরে নেওয়া হয়, তাতে ইস্টবেঙ্গল যেখানেই থাকুক, যে পজিশনেই থাকুক, চ্যাম্পিয়ন ধরে নেওয়া হবে। এটা ঠিক যে পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট হারানোটা ইস্টবেঙ্গলকে কিছুটা একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে, বাট আশা এখনো রয়েছে, সুযোগ এখনো রয়েছে। এমন নয় যে সুযোগ শেষ হয়ে গেছে, সুযোগ, অপরচুনিটি ইজ দেয়ার। ইস্টবেঙ্গল হ্যাভ টু উইন দ্য রেস্ট অফ দ্য ম্যাচ। তাদেরকে দুটো ম্যাচ অতি অবশ্যই জিততে হবে, একমাত্র জিততে পারলেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে, এবং সেটা হবে কিন্তু গত কয়েক বছরের রেকর্ড কিন্তু ভেঙে দেবে। এমনিতে অস্কার অনেকগুলো রেকর্ড ভেঙেছেন, এটাও ভেঙে দেবেন যাওয়ার আগে, যদি তিনি চলে যান। তো কারণ তিনি তো ঘোষণা করে দিয়েছেন, এখন চ্যাম্পিয়ন হয়ে গেলে হয়তো বিষয়টা অন্যরকম হতে পারে। টিম ম্যানেজমেন্ট, প্লেয়াররা, বাকিরা তারা সবাই বলবেন থেকে দেওয়ার জন্য। তবে কালকে সাউলের এই হঠাৎ ম্যাচের আগে আগে চোট পাওয়াটা একটু সমস্যা। সে বললো যে পায়ে লাগছে, খেলতে পারছে না। এটা কি চোট নাকি কোনো, সাউল মাঝে মধ্যে এরকম নিজের থেকে করে বসে, আমি জানি না আগামী ম্যাচ খেলতে পারবে কিনা। আনোয়ার আলীর চোটটা লেগেছে, তবে আনোয়ারকে ফিট রাখতে চাইছেন অস্কার, সে কারণে তাকে 60 মিনিট মতো খেলিয়ে বসিয়ে দেন। ডার্বির আগে তাকে সুস্থ করা যাবে, 17 তারিখে ডার্বি, এটা তো অস্কার বলছেন। মানে আজকে 12 তারিখ হয়ে গেল, আর 4-5 দিন পরেই ম্যাচ। তো ইন বিটুইন আনোয়ার আলী সুস্থ হয়ে যাবেন, এটা আমরা আশা করতে পারি, এবং ডার্বিতে বহাল তবিয়তে খেলবেন। সেটা কিন্তু আনোয়ারের জন্য একটা পরীক্ষা হবে ডার্বি ম্যাচটা। সো হোপ ফর দ্য বেস্ট, এখনো আশা রয়েছে। আর আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনবাগানের কাছে, ইস্টবেঙ্গলের কাছেও আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। মোহনবাগান যদি আজকের ম্যাচে জিতে যায় তাহলে ইস্টবেঙ্গলকে একটু চিন্তা ভাবনা করতে হবে, এবং আরেকটু জেদ বাড়াতে হবে। যদি মোহনবাগান আজকে হেরে যায় বা ড্র করে, তাহলে কিছুটা রিল্যাক্স মুডে ইস্টবেঙ্গলও নামতে পারবে, যে তারা অনেকটা এগিয়ে থাকবে। কারণ যদি মোহনবাগান আজকে ড্র করে তাহলে তাদেরও হবে 11 ম্যাচে 22 পয়েন্ট, সেক্ষেত্রে গোল ডিফারেন্সে তারা পিছিয়ে থাকবে, তাহলে লিগ শীর্ষে ইস্টবেঙ্গলই থাকছে। পরবর্তী দুটো ম্যাচ দুটো টিমকেই জিততে হবে, এরকম কন্ডিশনে নামবে। মোহনবাগানের কাছে হয়তো দুটো ম্যাচই সহজ থাকবে, মানে অন্তত একটা ম্যাচ সহজ থাকবে স্পোর্টিং ক্লাব দিল্লি, কিন্তু ইস্টবেঙ্গলকে ফেস করতে হবে তাদেরকে। এই ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হতে চলেছে, ডার্বি ম্যাচটা, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো সব মিলিয়ে বেস্ট অফ লাক ইস্টবেঙ্গল, ডার্বির অপেক্ষায় থাকবো এবং আজকের ম্যাচের দিকে অতি অবশ্যই নজর রাখবো। আমি তো চাই আজকে মোহনবাগান হেরে যাক, সত্যি কথা বলতে আমি বিঙা ইস্টবেঙ্গল ফ্যান, আমি এটাই চাই। আপনারা কি চান সেটা জানাবেন। ও আগে একটা দিন আমার একজন কোনো মোহনবাগান সমর্থক বলেছিল যে কি একজন চাইছেন মোহনবাগান হেরে যাক, তো এটার মধ্যে কোথাও অন্যায় নেই। খেলা যুদ্ধে তো এই ধরনের হতেই পারে, প্রতিপক্ষকে আমি কেন চাইবো সে জিতবে। তবুও আমি যতটা পারি নিউট্রাল থাকার চেষ্টা করি। স্টিল আমি বলবো যে ইস্টবেঙ্গলের সুবিধা হবে যদি মোহনবাগানকে আজকে ইন্টারকাশে হারিয়ে দিতে পারে। দেখা যাক, ইন্টারকাশির কাছেও একটা পরীক্ষা যে হাভার্সকে ছাড়া তারা কেমন খেলে। সব মিলিয়ে আজকে ম্যাচের দিকে তাকিয়ে থাকবো এবং ভবিষ্যতের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে দেয়ার ইজ আ হোপ, এমন নয় যে ইস্টবেঙ্গলের জন্য আশা শেষ হয়ে গেছে। এখনো ম্যাচ বা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আমরা রয়েছি, আশা জিয়ে রয়েছে। চেয়ার আপ, কেউ মন খারাপ করবেন না, প্রে করুন বরং। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি 15,000-এর দোরগোড়ায় রয়েছি, 15,000 সাবস্ক্রাইবারের, একটু সাবস্ক্রাইব করে দিন। জানি 15,000টা বিরাট কিছু নয়, তবু ওই 14,000 সামথিং, তো তার থেকে 15,000 হয়ে গেলে ভালো লাগবে আর কি। তো প্লিজ, থ্যাংক ইউ।